আসলে এ কথা সম্পূর্ণ মিথ্যে, সাজানো নাটক। হয়তো বা কোনো অসুবিধার কারণে এইভাবে নাটক করে আমার আর মিথ্যে ভাসানোর জন্য চেষ্টা করতেছে। টিন নিয়ে আসে 2 বান আমার সই টই দিয়ে উপজেলাতে, সে টিন আমার দিইনি, সে টিন বেছে নিছে। এই কথা উনি বলেছে। আপনাকে বলছিল? হ্যাঁ। তো আমি কাছে আমি আচ্ছা, এই কথা আপনি কেন বলছিলেন? কেন বলছিলেন এই কথা? আপনি কেন বলছিলেন? এটা কি মিথ্যা না সত্য কথাটা? না, আমি এই কথা কইনি। বলেননি? চোখ উল্টা দিলেন? না। নিষেধ করেছে? না, নিষেধ করবে কেন? সেলিম নিষেধ করেছে? না, আমার টিন আমার ঘরে। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? না, ভয় কিসের? সেলিম আক্রমণ করবে? মেম্বার কি করবে আমার? তাহলে ওই যে আপনি ওই মহিলাকে বলছেন, এই মহিলা বলল যে আপনাকে কি বলছিল? আমার বলছিল যে আমি এরকম ফিরোজ 2 বান টিন দিয়েছে, তা সেই 2 বান টিন আমার হাতে সই নিয়ে 2 বান টিন ফিরোজ নিয়ে নিছে, আমারে দিইনি। এই কথাটা আপনি বললেন কেন? আচ্ছা, এই মুরব্বী, আপনি তো মরে যাবেন, সত্য কথা বললে তো কোনো ক্ষতি নেই। যশোর অভয়নগরের 3 নং চলিশা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সংরক্ষিত 4/6 আসনের মহিলা মেম্বার সেলিনা ও তার স্বামী ফিরোজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন তার নিজ এলাকার প্রতিবেশীরা। সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বার সেলিনার বিগত সময়ে নানা অনিয়মের কথা তুলে ধরেন তার কাছের এবং আপনজনেরা। মাটি কাইতে বুঝাই দেওয়ার কথা বরট করে দিইনি, এখন সেইভাবে গর্ত পড়ে রয়েছে। কে এটা কে কথা এ করেছে ফিরোজ আর সেলিনা। এটা কি ছিল? বিষয়টা কি ছিল? বিষয়টা হলো কবর নাই, মাটি সরকারে দিতে বলেছে। এখন ও দূরিত টলিতে এনে দেবে, তা না দিয়ে আমাকে সাইটের মাটি কাটে ওই যাই দিয়েছে। আমরা দিতে দেবো না, আমরা আপনাদের নিজস্ব জমির মাটি কাটছে? হ্যাঁ, আমার নিজস্ব জমির মাটি কাটেছে। তারপরে আর আমি বাদি দিতে গেছি, মাটি গেছে সেলিনা দিয়ে এবং ফিরোজ দিয়ে। আমার ননদরে মাটি গিল, আমরা সব ঠেকাই দিছি। বিগত দিনগুলিতে সেলিনা মেম্বার ও তার স্বামী ফিরোজ ক্ষমতা গ্রহণের পরপরই শুরু করেছিল স্বেচ্ছাচারিতা। নামে বেনামে অনিয়ম করে টাকা আত্মসাৎ, মানুষকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা পাইয়ে দেওয়ার নামে পাবলিকের পকেট কাটা সহ স্থানীয় অনেকের অনুদানের মালামাল বিভিন্নভাবে ছলচাতুরি করে নিজের কুক্ষিগত করার অভিযোগ এনেছেন সাধারণ জনগণ। যার মধ্যে মহিলা মেম্বার সেলিনার নিজ এলাকায় একটি জামে মসজিদ নির্মাণের জন্য বিভিন্ন লোক হতে দান গ্রহণ করে নির্দিষ্ট অঙ্কের টাকা সেলিনার স্বামী ফিরোজের নিকট গচ্ছিত রাখা হয়। পরবর্তীতে সেই টাকা মসজিদ নির্মাণের কাজে চাইতে গেলে সেলিনা তার সম্পর্কের চাচা শ্বশুরকে মসজিদের ভিতর প্রহার করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নিজেই। কে সেলিনা? তারপরে গ্রামের লোকজন ঘর আছে, আচ্ছা, সেই হিসেবে চলে, সেই দাপটে চলে। আচ্ছা, এই জন্য তার বিরুদ্ধে ভয়ে কোনো অভিযোগ করতে পারেনি? আপনাকে কয়টা বাড়ি দিয়েছিল সেলিনা মেম্বার? 2টা বাড়ি দিয়েছিল। চটা দিয়ে? চটা দিয়ে বাড়ি দিয়ে কি বলছিল? অপরাধ ছিল কি আপনার? অপরাধ কিছু না। মসজিদের ভিতরে একটা মহিলা উঠে গেল। এলাকাতে তার পারিবারিক কবরস্থানে সরকারি অনুদানের টাকায় মাটি ভরাটের ব্যাপার নিয়ে তার বংশের লোকজন এমন অভিযোগ তুলেছেন, প্রতিবেশীদের জায়গা খনন করে উক্ত কবরস্থানে মাটি ভরাট করার পর সেই সকল জায়গাগুলো মাটি দিয়ে পুনরায় ভরাট করে দেয় নাই। যেহেতু ফিরোজ কবরস্থানের মাটি দিয়েছিল সরকারি টাকার অনুদানে, কিন্তু সে নিজ এলাকা হতে মালিকানা জায়গার মাটি খনন করে কবরস্থান উঁচু করা ছিল সরকারি অনুদানের টাকায়, কিন্তু ফিরোজ উক্ত অনুদানের টাকা সম্পূর্ণ কুক্ষিগত করার অভিযোগ এনেছেন ফিরোজ ও তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে। এলাকা হতে অভিযোগের আঙ্গুল তুলেছেন সেলিনা ও তার স্বামী ফিরোজের বিরুদ্ধে। এ ব্যাপার নিয়ে 3 নং চলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সানা মোহাম্মদ আব্দুল মান্নানের নিকট জানতে চাইলে তিনি তথ্যভিত্তিক তথ্য প্রদান করেন সংবাদকর্মীদের নিকট। লোক ব্যক্তি প্রেজেন্ট থাকা অবস্থায় তার নামে কার্ড হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ফিরোজের বোন রোমার যে অভিযোগ, সে জানে না যে তার নামে যে ভিজিটি কার্ড হয়েছিল এবং 2 বছর যাবৎ সেই কার্ডের যে চাউল সে উঠাইছে। এই বিষয়টা আসলে আপনার জানা আছে কিনা? আমি শুনছি এরকম, কিন্তু এটা কিন্তু মানে প্র্যাকটিক্যালি আমার দেখার সুযোগ নেই। এই কারণে যে একটা নাম সিলেকশন যখন হয় তখন মেম্বার চেয়ারম্যানরা সবাই থেকে দেয়, অঞ্চল ভিত্তিক মেম্বারের এলাকার যেগুলো সেগুলো মেম্বার এগুলো শনাক্ত দেখাশোনা করে। এদের নামে যখন অ্যাকাউন্ট খোলা হয় তখন আমাদের দুঃখ সেবায় তাদের ছবি এবং তাদের অ্যাকাউন্ট খোলার সময় তাদের যে যে সই স্বাক্ষর দরকার এগুলো করায় না। এখন এরা কিভাবে কোথা থেকে করাইছে এটা সঙ্গত কারণে আমার জানার কথা না। আমার দায়িত্ব থাকলেও এটা বৃহত্তর ব্যাপার, তো এটা সবটা জানা আসলে নলেজ আসা সবসময় সম্ভব হয় না, যাদের এটা আমরা জানি না। কিন্তু সই সম্ভবত তার আছে, যেহেতু
এই যে পরবর্তী যখন তুলছে তখন তো তার কার্ড এবং তার সই এগুলো দেখেই দেওয়া হয়েছে। অনেক সময় দেখা গেল একজন আসে না চাল তুলতে আসার জন্য, অ্যাকাউন্ট খোলার কথা বিষয়টা আসেন, কিন্তু একজন আসে যে সে বলল যে আমার বোনের চালটা আমি নিয়ে যাব, বোন আসেন আসতে পারে না সম্ভবত কারণে, অনেক সময় আসতে পারে না, অসুস্থতা থাকে, অনেক সময় বাইরে থাকে, ফলে অনেক সময় নমিনি নেয়, অথবা তার নিকট কোনো জন আসলে অনেক সময়টা দিয়ে দেয়, হয়তো এটা হয়েছে। এই জন্য এটা ওইভাবে আমার জানা নেই যে ও আরেকজন ভিন্ন নাম দিয়ে করেছে এবং সেইভাবে খাচ্ছে, এটা আমি বা আমরা এটা আদৌ জানতাম না। এখন মহিলা মেম্বার সেলিনা ও তার স্বামী ফিরোজকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিগত 3 বছর 6 মাস যাবৎ 4/6 সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সেলিনা মানুষের সাথে অনিয়ম, গরিব দুঃখী সরল সোজা মানুষকে সেবা দেওয়ার নামে বেনামে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এ ব্যাপারে 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা ও তার স্বামী ফিরোজের সাথে মত বিনিময় করলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সকল তথ্য ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। আমাকে নিয়ে যে মিথ্যে একটা অপবাদ দিছে, মসজিদে উঠে নাকি মারামারি, আসলে এ কথার কোনো ভিত্তি না। আমি আসলে মারিনি, যাকে মারি যায় যে কথাটা করেছে হয়েছে আমার চাচা শ্বশুর। আসলে চাচা শ্বশুরটা আর একটা মহিলা মেম্বার যে মসজিদে উঠে মারতে পারে এটাও আসলে কল্পনীয়। আসলে এ কথা সম্পূর্ণ মিথ্যে সাজানো নাটক, হয়তো বা কোনো অসুবিধার কারণে এইভাবে নাটক করে আমার আর মিথ্যে ভাসানোর জন্য চেষ্টা করতেছে। আলাইকুম 3 নম্বর 40 ইউনিয়নবাসী সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। আসলে আমি মোহাম্মদ ফিরোজ শেখ, আমার ওয়াইফ মহিলা মেম্বার সেলিনা বেগম, সম্পূর্ণটাই মিথ্যা। যেহেতু আমাদের ভাই বোনের একটা সমস্যা ছিল, সেই ভাই বোনের সমস্যাটার সমাধান আমরা নিজেরা করছি। যেহেতু আসলে আমাদের ভাই বোনের রক্তের একটা কালেকশন আছে, সে আমারই ছোটো বোন, যেসব কথা তারা লোকে বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 3 নং চলিশা ইউনিয়নের 6 নং ওয়ার্ড হতে মহিলা মেম্বার সেলিনা ও তার স্বামী ফিরোজের বিরুদ্ধে অনুদানের 3 বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, ভিজিডি, বিজিএফ সহ রাস্তাঘাট সংস্কার বা নির্মাণে সেবামূলক কার্যক্রম থেকে প্রার্থীদের হতে ভিন্ন ভিন্ন অঙ্কে টাকা গ্রহণের কথা বলেছেন। এই গোরস্থানে যখন মাটি দেয় তখন ফিরোজ এখান থেকে মাটি কাটার সময় এর বাইরে বাড়ি ছিল না থাকলে ওর বোন আছে সালেহা বেগম আসে, যখন সালেহারে বেশি কম বেশি বলে এখান থেকে সরাই দিল, দিয়ে কিষেনগেট থেকে মাটি দিল, তুই যা তোর বাইকের সাথে বুঝবানি।